হায় হায় হায়, অনেক ঋণের চাপ মাথায় নিয়ে ঘোরাফেরা করছেন, কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছেন না। আপনার পরিবার সংসারে অশান্তি, কামাই রোজগারে আপনার বরকত হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো শাস্ত্রের নামাজে সিজদায় গিয়ে তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, যদি আপনারা এই দোয়াটা 7 বার পাঠ করতে পারেন, 7 দিন পর্যন্ত আমল করবেন, ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে আল্লাহ তাআলা অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবে। যাদেরকে হতাশা ধরে ফেলেছে, কোনো অবস্থাতেই আপনার হতাশা পিছু ছাড়ছে না, আপনি অনেক ঋণগ্রস্ততা, আপনি অনেক হয়রানির মধ্যে পড়ে আছেন, অনেক বিপদ আপদ বালা মুসিবত চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারে আসছে, সবগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এত দামি আমল, এই আমলটা শেখার জন্য আজকে অনুরোধ করে আপনাদেরকে বলবো, অবশ্যই জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের আমলটা শিখতে। অবশ্যই আপনাকে আজকের এই আমলটা শিখতে হবে। নিয়ম কানুনটা আমি বলে দেব, কিভাবে আপনি শাস্ত্রের নামাজে সিজদায় গিয়ে নবীজির শিখানো তিরমিজি শরীফের সেই দোয়াটা আপনি শিখবেন এবং আমলটা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের 5222 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বলেছিলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া রয়েছে, এই জোড়াগুলোর জন্য কিন্তু সাদকা দিতে হয়। তোমরা এক একটা জোড়ার জন্য এক একটা সাদকা করো। সাহাবায়ে কেরাম বললেন, এটা কিভাবে সম্ভব? এক একটা জোড়ার জন্য আমরা কি করব? এক একটা সাদকা করব, এটা কিভাবে সম্ভব? ওগো নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মসজিদে যদি কোনো ব্যক্তি থুতু ফেলায়, থুতুকে পরিষ্কার করো, অন্যথায় কোনো কষ্টদায়ক জিনিস যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, এই কষ্টদায়ক জিনিসগুলো তুমি সরিয়ে ফেলো, তাহলে তোমার শরীরে যে 360টি জোড়া রয়েছে এগুলো সাদকা আদায় হয়ে যাবে। যদি তাও না পারো, শাস্ত্রের নামাজ পড়ো। আল্লাহু আকবার। শাস্ত্রের নামাজ পড়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শাস্ত্রের নামাজ পড়তে পারো তাহলে 360টি জোড়ার সাদকা তোমার হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই এবং বোন, শুধু তাই নয়, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার মৃত মা বাবা যদি কবর থেকে চলে আসে, এরপরেও কিন্তু আমি শাস্ত্রের নামাজ ছাড়ব না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই দামি নামাজটা কিভাবে পড়বেন, কোন সময় পড়বেন, নিয়ম কানুনটা শিখে যান, জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন। এই নামাজটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের একটি অংশে পড়তে হয়, অর্থাৎ আপনার 9টার দিক দিয়া 3 ভাগের 3-এর 1 অংশ, মানে কি এক ভাগ শুরু ভাগে আপনি পড়বেন, অর্থাৎ 9টার দিক দিয়ে শুরু করবেন, আপনি সূর্য পশ্চিম দিকে ঘোরার আগ পর্যন্ত এই নামাজটা পড়তে পারবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, কিভাবে নামাজটা পড়ে সিজদায় গিয়ে দোয়াটা পাঠ করবেন আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। পরিবার সংসারে শান্তি আনার জন্য অবশ্যই কিন্তু আজকে আপনাকে আমলটা শিখতে হবে। আপনাদের পরিবার সংসার নিয়ে যারা ঝামেলার মধ্যে আছেন, কোনো অবস্থাতেই আপনার পরিবারে শান্তি আসছে না, কামাই রোজগারে বরকত হচ্ছে না, ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণের চাপে আপনি ভুগছেন, আপনার শরীরে অশান্তি, আপনার শরীর
ভালো লাগে না, আপনার মন ভালো নয় শুধু দিনের ছাপের কারণে। এই জন্য আসুন সর্বপ্রথম আপনি 9টার দিক দিয়া ভালো করে ওযু করবেন। সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। ওযু করার শেষে একবার আকাশের দিকে তাকিয়ে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমা শাহাদাতটা পাঠ করার পরে অবশ্যই আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। মসজিদেও পড়তে পারেন, বাড়িতেও পড়তে পারেন নফল নামাজ, কোনো সমস্যা নেই। নফল নামাজ বাড়িতে পড়লে সবচেয়ে ভালো, নবীজি বলেছেন। এই নামাজটা আপনি 2 রাকাত থেকে শুরু করে 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি 2 রাকাত প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা এই সাজদায় গিয়ে ঋণ পরিশোধ করার দোয়াটা পাঠ করবেন। 7 দিন পর্যন্ত কিন্তু আমলটা করতে হবে, 7 বার পড়বেন। ভাই কষ্ট হলেও কিন্তু আমলটা করতে হবে। অবশ্যই পরিবার সংসারে শান্তি আনতে হলে নবীজির শিখানো আমল ছাড়া সম্ভব না। তাহলে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে জায়নামাজটা নিয়ে জায়নামাজের দোয়াটা পাঠ করবেন। যদি পারেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আপনি নিয়তটা কিভাবে করবেন খুব ভালো করে মনোযোগ সহকারে শিখুন। আপনি নিয়তটা এরকম করবেন, আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবতের মধ্যে আছি সবগুলো দূরীভূত করার জন্য কামাই রোজগারে বরকত আনার জন্য শাস্ত্রের 2 রাকাত নামাজ পড়ছি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে অবশ্যই আপনি এরকম ভাবে পুরুষেরা অবশ্যই এরকম হাত বাঁধবেন, আর মহিলা আমাদের এরকম কি হাত বাঁধবেন। আমি যেহেতু বসে বসে দেখাচ্ছি মহিলাদের সুরে দেখাচ্ছি, আবার নিয়তটা বলছি দেখেন খুব মনোযোগ সহকারে। আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানির মধ্যে আছি এবং কামাই রোজগারের বরকত হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মহব্বত ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শোনে না, এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য 2 রাকাত শাস্ত্রের নামাজ পড়ছি আল্লাহু আকবার বলে কি আপনি নিয়ত বাঁধবেন। এরপরে সানা পড়বেন। দেখেন খুব মনোযোগ দিয়ে আমি বয়ান দেখাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যে কোন সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা ছোট ছোট সূরা দুইটা মুখস্থ করলে কি হবে? উদাহরণস্বরূপ আমি কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, এই দুটো সূরা দিয়ে পড়ছি 2 রাকাত নামাজ। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। সুজদা রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকু তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে রুকুতে করবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার আপনি প্রথম সাজদাতে যাবেন, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাজদায় সাজদা তাসবিহগুলো পাঠ করে সেই ঋণ পরিশোধ করার দোয়া তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসে কিন্তু উল্লেখ করা হয়েছে। 7 বার পাঠ করবেন আঙ্গুলের পরের মধ্যে গুনে। অবশ্যই এরকম ভাবে আমি একবার পাঠ করে দেখাচ্ছি, আপনারা 7 বার পর্যন্ত করবেন। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. এরপরে আপনি 7 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে প্রথম সাজদা করবেন। আপনি সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এতটুকু করবেন। আবার দ্বিতীয় সাজদা দেবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় সাজদা তাসবিহগুলো পাঠ করবেন সর্বপ্রথম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার এই দোয়াটা 7 বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। 7 বার পাঠ করবেন। আবার দ্বিতীয় সাজদা থেকে
আবার দ্বিতীয় সাথে কি করবেন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়বেন। দেখেন আমি কিভাবে পড়াচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে যাবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদা যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার আপনি দোয়া সামনে পাঠ করবেন। আমি একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফadlika আম্মান সিওয়াক। আবার প্রথম সাজদা থেকে সাতবার করে উঠবেন আল্লাহু আকবার। সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা পাঠ করবেন। আবার দ্বিতীয় সাজদা যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার সাতবার সেই দোয়াটা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফadlika আম্মান সিওয়াক। আবার দ্বিতীয় সাজদা থেকে সাতবার দোয়াটা পাঠ করে আল্লাহু আকবার বসে তাশাহুদ রুকুতে অবস্থা করে সালাম ফিরাবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত সালাতের নামাজ অথবা 6 রাকাত নামাজ অথবা কি আপনি 8 রাকাত আপনার যত রাকাত মনে চায় পড়বেন ইনশাআল্লাহ 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। এরপর সংক্ষিপ্ত মুনাজাত করবেন আল্লাহ তাআলার নিকট বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা শাস্তির 2 রাকাত নামাজ তোমার আবেদন শিখামু করিয়া তোমার দরবারে ভিক্ষুকের মত হাত বাড়াইলাম। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ পরিবার সংসার নিয়ে অবনতন দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি। সমস্ত অবনতন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূরীভূত করে গায়ে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি সালাম রেখে না আমি কার কাছে যাব, কার কাছে বলবো? কামাই রোজগারের বরকত হচ্ছে না, কামাই রোজগারের বরকত দান করো। ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি, ব্যবসার টাকার মধ্যে বরকত হচ্ছে না, চাকরির টাকার মধ্যে বরকত হচ্ছে না, বরকত দান করো। আল্লাহ আমাকে ঋণ পরিশোধ করতে পারতেছি না, ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিল নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততিকে কথা শোনে না, সন্তান সন্ততিকে আমাদের ইবাদত করে দাও। আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 থেকে 10 মিনিট সময় লাগবে, পারবেন না আমলটা করতে অবশ্যই কিন্তু আপনাকে পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। ভিডিওটা যারা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ তাআলা একটা লাইক দিয়েছে, একটা কমেন্ট করেছে, অবশ্যই তাদের পরিবার সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে বরকত দান করো, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আমিন। আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে রাখবেন এবং প্রতিদিন আমলগুলো শিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।